নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আছি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উদয়নারায়ণপুরের নবদিগন্ত লজে। আজ এখানে হাওড়া জেলা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির 13তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। হাওড়া জেলার বিশিষ্ট আলু ব্যবসায়ীগণ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে আজকের এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি বিভাস দে। পতাকা উত্তোলন এবং বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচির মাধ্যমে সম্পন্ন হয় আজকের এই সাধারণ সভার প্রক্রিয়া। সাধারণ সভা শেষে আমরা কথা বললাম হাওড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বদের সঙ্গে। ওনাদের সঙ্গে কথা বলে আমরা জেনে নিলাম আজ হাওড়া জেলার বিভিন্ন এলাকায় নতুন এবং পুরাতন আলুর দাম কি আছে, হিমঘরে আলু বর্তমানে কোন পরিস্থিতি রয়েছে, গত বছরের চাইতে এবছর কতটা আলুর চাষ বাড়লো বা কমলো হাওড়া জেলায়, তথা হাওড়া জেলার আলু সংক্রান্ত খুঁটিনাটি সমস্ত তথ্যগুলো। সম্মানীয় দর্শক, এই ভিডিওটি মন দিয়ে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে ভিডিওটিকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম সন্দীপ মণ্ডল। আচ্ছা, আপনি হাওড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? হাওড়া জেলা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক পদে আছি। তো দাদা, আজকে তো 14ই জানুয়ারি রবিবার, আজকে তো স্টোর বন্ধ, বাট এমনি এখন বর্তমানে আপনাদের এখানে স্টোর আলু মানে রেডি জ্যোতি আলুর দাম কি যাচ্ছে? আজকে 14ই জানুয়ারি, আজকে আমাদের হাওড়া জেলা কমিটির একটি সাধারণ সভা ছিল। সেই সভায় আমরা সকলেই উপস্থিত ছিলাম। আজকে আমাদের হাওড়া জেলায় স্টোর বন্ধ রবিবার, তবে আমাদের এইখানে আজকে রেডি আলুর দাম 620 টাকা যাচ্ছে, মানে জ্যোতি রেডি 50 কেজি দাম একদম। আচ্ছা, আর এমনি অন্যান্য আলু মানে প্রোগ্রেসটা আসছে একটু বাদে, এমনি আর অন্যান্য স্টোর আলুর কি রকম দাম আছে জ্যোতি ছাড়া? অন্যান্য চন্দ্রমুখী 900 টাকা, 900 থেকে 920, আর এমনি অন্যান্য আলু আমাদের খুবই কমে আছে স্টোরে। আচ্ছা, আর বর্তমানে তো নতুন আলু উঠছে আপনাদের উদয়নারায়ণপুরে, নতুন আলু এখন বর্তমানে দাদা কেমন দাম যাচ্ছে? আমাদের নতুন আলু সুপার 6টা উঠছে 600 থেকে 630 টাকা পর্যন্ত আমাদের যে চালান হচ্ছে S6। আর এমনি নতুন আলু বলতে পোগরাজ কি এখন? পোগরাজ আমাদের এখানে নেই, তবে 80 থেকে 100 টাকার ডিফারেন্স আছে সুপার 6-এর। সুপার 6-এর থেকে কম, সুপার 6 এর থেকে প্যাকেটে না কুইন্টালে? প্যাকেটে। আচ্ছা, মানে আর S6 আলু মানে নতুন ভ্যারাইটির আলু আজকে এখন বর্তমানে যেটা উঠছে, আজকে কি বাজার কি আপের দিকে না ডাউনের দিকে? না, বাজার আপের দিকে যাবে না, বাজার ডাউনের দিকে এবার আসবে। আজকে কি আপের দিকে আছে, মানে কালকে চাইতে আজকে কি বাজার একটু আজকে চাহিদা একটু মোটামুটি আছে। আজকে বন্ধ আছে স্টোর জন্য, যে কারণের জন্য বেশ। আচ্ছা, এখন বন্ডের কেমন দাম যাচ্ছে দাদা? বন্ড 300 থেকে 320 এক প্যাকেটের দাম। দাম। স্টোর আলুর কি পরিস্থিতি, বাজার কি ক্রমশ ডাউনের দিকেই যাচ্ছে? স্টোরে আলু আমাদের দিকে খুবই কম আছে, বাজার ডাউনের দিকেই যাচ্ছে। সম্ভবত 10,95,000 বা এরকম 90 এর মতো বোধহয় আপনাদের 2023 সাল মানে গত বছরে লোড হয়েছিল, তাই তো? 5টা স্টোরে। আচ্ছা, এখন আর কত প্যাকেট আলু আজকে দিন পর্যন্ত রয়েছে আপনার হাওড়া জেলায়? আমাদের 2% আলু আছে, আর 2%, ওটাই 2%। হ্যাঁ। মানে ওটা জানুয়ারির মধ্যে নিকাশি হয়ে যাবে? হ্যাঁ, আমাদের হয়ে যাবে। আচ্ছা, আর এখন যে নতুন আলু যেটা উঠছে S6, এখন বর্তমানে কোথায় যাচ্ছে যদি একটু বলেন? বর্তমানে আমাদের কলকাতার দিকেই বেশি যাচ্ছে। সুপার 6টা তো ওই দিকেই থাকে, লোকালে মেদিনীপুরেও যাচ্ছে, বাগনান, উলুবেড়িয়া এই সাইডে যাচ্ছে। S6 আলুটা মনে হয় খুব বেশি দিন সময় লাগে না জন্মাতে? না, 2 মাস 20 দিন হলে 60-65 দিনের একদম পরিস্থিতি রয়েছে। আচ্ছা, এবার তরুণ বাবুর কাছে একবার আসি। তরুণ বাবু, একবার পুরো নামটা যদি আপনারা একটু বলে দেন। তরুণ কুমার ধলে, আচ্ছা, পরিচয়টা একটু দিয়ে দিন। হাওড়া জেলার সভাপতি পদে আছি। হাওড়া জেলা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি পদে রয়েছেন। বেশ। তো দাদা, আমরা আজকে বলে নয়, আমরা বিগত 3 বছর ধরে দেখে আসছি, আপনি এই প্রসঙ্গটা নিয়ে মাইকেও বলছিলেন যে বিগত 3 বছর ধরে আলুতে ব্যাপক লোকসান খাচ্ছে কি চাষিরা কি ব্যবসায়ীরা, মূলত এর কারণটা কি দাদা? এর কারণগুলোকেই আমরা ব্যাখ্যা করছি না। আমরা সারা বছর ব্যবসা করছি, লাভ হচ্ছে কি লস হচ্ছে এটার দিকে আমাদের লক্ষ্য বেশি থাকছে, কিন্তু আমি সরকার বাহাদুর, আমাদের সমিতি এবং রাজ্য কমিটি এবং সকল স্তরের মানুষের কাছে এই জিনিসটা পৌঁছাতে চাই যে কি কারণে আজকে আমাদের এই লসের সম্মুখীন হচ্ছে। সব জিনিসের যেমন একটা কারণ থাকে, এরও আছে। আলু আসা এটা তো একটা কারণ আছে,
অনেকগুলো কারণ আছে। যদি একেবারে গ্রাউন্ড লেভেল থেকে গ্রাসরুট থেকে বলি, তাহলে আজকে দেখুন যে চাহিদা বৃদ্ধি পেতে পেতে এমন একটা জায়গায় পৌঁছেছে, আজকে সমস্ত রাজ্যের চাষিরা, আমরা কিন্তু শুধু ধানের ওপর নির্ভর নেই, একটা অর্থকরী ফসল হিসেবে আমরা আলুকে মান্যতা দিয়েছি, তাই অন্য রাজ্যের চাষিরাও কিন্তু আলু ফলাতে শুরু করেছে। তা চারিদিকে এই আলুর ফলন বৃদ্ধির ফলে আমাদের যে চাহিদা এবং যোগানের যে তথ্যটি আছে, আমাদের যতটা চাহিদা তার তুলনায় যোগান যথেষ্ট পরিমাণ ঊর্ধ্বমুখী হয়ে পড়ছে, যার জন্যে চাষিদেরকে প্রথমেই করা উচিত যেটা, দেখুন আমাদের মতো লোক বললে কতটা মানবে, সর্বস্তরের লোককে বলতে হবে 20% আলু চাষ কমাতে হবে। যদি আমরা এই আলু চাষ না কমিয়ে অল্টারনেটিভ চাষ না করি, আজকে ইউক্রেন এবং রাশিয়ায় যুদ্ধের ফলে গমের যে হাহাকারটা চলছে, আজ যদি আমাদের চাষিরা গম বিক্রি করে, আমাদের এখানে পাশে শ্যামাপদ পাঁজা বলে একজন বীজ বিক্রি করে, আমি খোঁজ নিচ্ছিলাম, এবারে কিন্তু অনেকটা ট্রেন্ড বেড়েছে, গম বীজ অনেকটাই বেশি বিক্রি হয়েছে, তার সঙ্গে ডাল বলুন, বাদাম বলুন, তেল বলুন, কত দাম। তো চাষিরা কি পারে না তার কিছুটা পরিমাণ যদি ওই অল্টারনেটিভ চাষটা করে, তাহলে ওতেও লোকসান খাবে না, আলুতেও লোকসান খাবে না। এই জায়গাটা চাষিদিকে তো প্রথম করতেই হবে। আর আমাদের ব্যবসাদারদের যেটা বলি, ক্যাপাসিটির বাইরে হাঁটা একদম বন্ধ করতে হবে। আচ্ছা, আমি তো দাদা শুনেছিলাম যে বৃষ্টিতে, মানে অ্যাকচুয়ালি 2023 সালে গত বছরের ডিসেম্বরের 4-5-6 যে বৃষ্টিটা হয়েছিল, খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি হাওড়া জেলা, তাই তো? যেটা বৃষ্টি হয়েছিল তখন একদম ড্রাই ওয়েদার ছিল, সেই পরিমাণে বৃষ্টি হয়নি, তাই আমাদের এখানে আলু গাছ আমরা যতটা দেখছি খুব ভালো হয়েছে। কিন্তু একটা জায়গা আছে, মাটি কিন্তু চেপে ধরেছে। আলু হয় ফাঁপা মাটিতে, এই চেপে ধরা মাটিতে কিন্তু আলু ভালো হয় না। আলু যতক্ষণ না বেরোচ্ছে, একদম পরিষ্কার ধারণা আপনাদেরকে দেয়া এখন মুশকিল হয়ে যাচ্ছে, কারণ ফাঁপা মাটিটা নেই, অনেকটাই চেপে গেছে। আচ্ছা, মূলত কি উঠে আসছে আপনাদের আজকের মিটিং থেকে, যে আপনাদের হাওড়া জেলায়, মানে অ্যাকচুয়ালি শহরতলিটা বাদ দিয়ে যদি দেখি, এইদিকে আমরা গ্রাম সাইডটা বা মফস্বল সাইডটা যদি দেখি, হাওড়া জেলায় মোটামুটি চাষ কত % বাড়লো বা কমলো, না একই আছে? আমরা হাওড়া জেলায় বিগত দিনে যেরকম চাষ দেখেছিলাম, কোনো সময় দেখেছি এই জমিটা হয়নি, ওই জমি নয় সেই জমি, একই বলতে হবে, আমাদের চাষ কমেনি। হ্যাঁ। আচ্ছা, এখন যে বর্তমানে S6 আলু উঠছে, মূলত ফলন কেমন হচ্ছে? কেননা আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার ওইদিকে বা মেদিনীপুর বা হুগলির যেটা এই সাইডগুলোতে, ওই দিকটাতে মূলত বাঁকুড়া লাগোয়া যে এলাকাগুলো রয়েছে, সেখানেতে পোকরাজ আলুর ফলনটা অনেক কম দেখতে পাচ্ছি। S6 আলুর ফলনটা কেমন হচ্ছে দাদা? S6 আলু আমরা যেটা দেখেছি, ওটা তো অনেক অ্যাডভান্স বসানো হয়। আমাদের দামোদর নদীর চড়া এলাকায় যে আলুগুলো হয়, সেখানে আলু যেটা ওই কাটপিস বলে, রসে ফাটা বা কোয়ালিটি আলু, সেই রকম গোল সেটআপে যে সুন্দর আলু যতটা পরিমাণ পাওয়া যায়, সেই আলু কিন্তু হয়নি, অনেক গাছ মারা গেছে। তো যার জন্যে আমি এক কথা বলতে পারবো না S6 আলু খুব ভালো হয়েছে, প্রোডাকশান ঝাড়। তো আর কে আলুর সম্পর্কে বা চাষের সম্পর্কে আমাদেরকে পরিসংখ্যান দিতে চান, যদি মাইকটা একটু তুলে নেন আপনাদের মধ্যে। নমস্কার দাদা। নমস্কার দাদা, নামটা যদি একটু বলেন আর পরিচয়টা যদি একটু দিয়ে দেন। আমি সুব্রত মাইতি, হাওড়া জেলা প্রগতিশীল আলু ব্যবসা সমিতির সহসভাপতি। ওকে, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে 1% আলু আপনার জেলাতে রয়েছে, 1 to 2%, মানে কি বলা যেতে পারে যে এগিয়ে বাংলার মতো এগিয়ে হাওড়া? কেননা অন্যান্য জেলা থেকে কেমন হচ্ছে নিকাশিটা ভালো, মানছি যে ক্যাপাসিটি অনেক কম, বাট সেই রেশিও ধরে যদি দেখতে হয়, মনে হয় 5টা স্টোর মানে তো এরা ইউনিটের চাইতেও হয়তো অনেক বড় বড় ইউনিটের চাইতে হয়তো অনেক কম স্টোর আপনার জেলায়, বাট এই পরিমাণ কি মনে হচ্ছে না যে এগিয়ে নিকাশি আরো ভালো হতো? তো যদি না আমাদের এখানে এই যে জলদি আলুটা, অর্থাৎ সুপার 6 আলুটা রিসেন্ট উঠে গেছে, তো তরুণদা যেটা তো সব জানেনি, আমি মানে চাষের সঙ্গে অতটা নয় বলি, তো বৃষ্টির আগে যেগুলো বসানো হয়েছিল, যেগুলো বৃষ্টির আগে যে মাটি যেগুলো দেওয়া হয়েছিল, সেই আলুগুলো গাছ কিছু কেমন মাটি এমন সিমেন্টের মধ্যে বসে গেছে, এবং গাছের কোয়ালিটি এত ডাউন, এবং যে আলুগুলো আপনার কোনোটায় দেখা গেল আমাদেরকে 33 শতক বিঘে, এই 33 শতক বিঘেতে কোনো জায়গায় হচ্ছে, কোনো বিঘেতে হচ্ছে 20 খানা, কারো 30 খানা, কারো যদি গাছ খুব ভালো থেকে থাকে তাহলে হয়তো 40, 45 বা 50। অ্যাকচুয়ালি সুপার 6 আলুটা ভালো ফলন হলে 5 থেকে 5.5 প্যাকেট ফলন, অর্থাৎ আপনার বিঘেতে প্রায় 120 খানা পর্যন্ত আলু হয়, কিন্তু এই মুহূর্তে সেটা আসছে না।
যদি এই আলুটা না থাকতো তাহলে তো স্টোরটা এতদিন আমাদের এখানটা হাওড়া ডিস্ট্রিক্টটা প্রায় শেষ হয়ে যেত। সেটা যেটা আছে আর সপ্তাহখানেক চলবে, এটা আমি মনে করি। তো আর কেউ আপনাদের মধ্যে তো অরুণদা, আজকে মূলত আপনাদের তো সম্মেলন ছিল, থাকতে হবে, অসুবিধা নেই, টান করলে সাউন্ড নাও আসতে পারে। তো যাই হোক, এখন ধরুন আজকে সম্মেলনে মূলত আপনাদের কোন কোন বিষয় নিয়ে আলোচনা হলো, মানে সাংগঠনিকের পাশাপাশি যদি একটু বলেন। সাংগঠনিক মানে যাদের আমাদের এই আলুর ব্যবসা করতো তাদেরকে কাছে আনা, এবং আমাদের একটা আগে থেকে প্রস্তুতি ছিল কতগুলো স্টোর মালিকের বিরুদ্ধে, স্টোর মালিকের যে পরিষেবার ক্ষেত্রে, এবং আমাদের ব্যবসাদারদের কিভাবে আলু সংরক্ষণ করতে হবে, কিভাবে মার্কেটে ট্রেডিং করতে হবে, মার্কেটে অনাদায়ী পয়সা কিভাবে আদায় করতে হবে, বিভিন্ন ইস্যু এইসব নিয়ে আলোচনা ছিল বিষয়টা। তো কাঁচা আলুর কাজ করা হয়, হ্যাঁ হ্যাঁ, S6 কাজ করা হয়, আবার করেন করি। তো আপনাদের মধ্যে যারা যারা S6 এর কাজ করেন, মানে নতুন আলু বাইরে পাঠান, এখন পাঠাচ্ছেন, তারা যদি মানে তাদের নাম, ফোন নাম্বার আমাদের চ্যানেলের মাধ্যমে বলতে চান বলতে পারেন। এবার বলি, মূলত আমাদের হাওড়া জেলার যে ট্রেডিংটা করে সব ব্যবসাদাররা আছে লোকাল মার্কেটে কীরকম আছে, যে সবচেয়ে হাইস্ট ধরলে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আর এদিকে ধরুন মেদিনীপুর, হলদিয়া, এই যে এলাকাটা রয়েছে টোটাল পুরো পশ্চিম মেদিনীপুর, এই টোটাল এলাকা নিয়ে আমাদের ডালা আলু কাজ করা হয়। অর্থাৎ ডালা আলু মানে বাজারের যে মার্কেটে ব্যাপারটা হয় সেই আলুটাই ব্যবসা করা হয়। হ্যাঁ, যদি নাম্বার বলতে চান বলতে পারেন। নাম্বার তো এখন এখনো বলা সম্ভব না। কিসের? ফোন করবে, বলে দিন না। অরুণ কুমার হোটেল। হ্যাঁ, আমার নাম্বার অরুণ কুমার হোটেল। ফোন নাম্বার হচ্ছে 9093991105। আচ্ছা, আর কেউ বলতে চান, যদি বলতে চান বলতে পারেন। কাঁচা আলু চিনি কাজ করেন। আমাদের ডিবুসুর মোকাম, বিশেষ করে যে ডালা বাছাই বা যে কোয়ালিটি যে আলু, আমাদের ডিবুসুর মোকাম আমাদের ওখানে হয়। আমার নাম সুব্রত মাইতি, ম্যাক্সিমাম সুব্রত মাইতি। মোবাইল নাম্বার 9735539316। আমাদের মেনলি সুপার 6 এবং তারপর পোগরাজ। স্টোর আলু তো আছে। স্টোর আলু তো সারা বছরই আমাদের পাওয়া যায়, সারা বছরই আলু পাওয়া যাবে। আর কেউ বলতে চান? আর কেউ বলবেন, কেউ কাঁচা আলু। নামটা আর ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার নাম বিশ্বজিৎ বাগ। আমার ফোন নাম্বার 9564110208। আমরা অসংখ্য ধন্যবাদ আপনাদের হাওড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির সমস্ত নেতৃত্বদের, আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আমাদের আপনাদের আলু মানে জেলার আলু সংক্রান্ত চা সিংহর টোটাল রিপোর্টটা আমাদেরকে জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইন্ডিয়া পটেটো, থ্যাংক ইউ। ইন্ডিয়া পটেটো নিউজকে আমাদের হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।